আছে কোন নবী জীবিত? আদম নবী বিদায় হয়ে গেল, সহিফা বিদায় হয়ে গেল, ঈসা নবী বিদায় হয়ে গেল, ইনজিল বিদায় হয়ে গেল, দাউদ পয়গম্বর বিদায় হয়ে গেল, জবুর কিতাব বিদায় হয়ে গেল, মুসা নবী বিদায় হয়ে গেল, জমিন থেকে তাওরাত বিদায় হয়ে গেল। এ যুবক, আমার নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ১,৫০০ বছর। ওই মদিনার সবুজ গম্বুজের নিচে মায়ার নবী ঘুমায়। আমার নবী বিদায় হওয়ার ১,৫০০ বছর পরেও এখনো সারা দুনিয়ার মধ্যে কোরআন আছে না নাই? তাওরাত নাই কেন? জবুর নাই কেন? ইনজিল নাই কেন? ১০০ সহিফা নাই কেন? কোরআন কেন আছে? এটার জবাব আল্লাহ পাক সহিফা নাজিল করার পর আল্লাহ বলেন নাই সহিফা কিতাব আমি হেফাজত করব। আল্লাহ তাওরাত নাজিল করার পর আল্লাহ বলেন নাই তাওরাত কিতাব আমি হেফাজত করব। আল্লাহ জবুর কিতাব নাজিল করার পর আল্লাহ বলেন নাই জবুর কিতাব আমি হেফাজত করব। তাই তো জমিনের মধ্যে জবুর নাই, তাই তো জমিনের মধ্যে ইনজিল নাই, তাই তো জমিনের মধ্যে সহিফা নাই। কিন্তু কোরআন নাযিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন অবতীর্ণ করছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। তাই তো দুনিয়ার জমিনের মধ্যে ১৪৫০ বছর হয়ে গেল আমার পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন এখনো সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কেন আছে? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। অতএব দুনিয়ার জমিনে যত বেঈমান কাদিয়ানি দেওয়ানবাগী মাইজ ভান্ডারি ৮ রশির দলেরা কোরআনের যত অপব্যাখ্যা করুক না কেন, কোরআনকে নিবানোর জন্য যত ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কসম কখনো এই জমিনে কোরআনকে নিভাইতে সফল হইতে পারবে না। ঠিক কিনা? বরং যারা এই কোরআনের বিরুদ্ধে গিয়েছে, হয়তো তার হাত গিয়েছে, না হয় তার পা গিয়েছে, না হয় তার জবান চিরতরে বদ্ধ হয়ে গেছে, না হয় কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাকে পঙ্গু বানাইয়া প্যারালাইসিস দিয়া ঘরে ঘুম পাড়াইয়া রাখছে। ঠিক কিনা? এই জন্য কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছে তারাই জমিন থেকে নাই হয়ে গেল। নমরুদ চাইছিল এই জমিনের মধ্যে ইসলামের আওয়াজ থাকবে না, মুসলমান থাকবে না। আমার আল্লাহ বললেন থাকবে। দেখা গেল নমরুদেরটা সফল হইল না, আমার আল্লাহটাই সাকসেস হলো। ফেরাউন বলল এই জমিনের মধ্যে মুসা নবীকে আসতে দিব না। আল্লাহ বললেন তোর ঘরে লালিত পালিত করব। আমার আল্লাহটাই সাকসেস হলো, ফেরাউনেরটা বিফলে গেল। এই জন্য বলি এখনো যারা কোরআনকে নিভাইতে চাইবেন তোমাদেরটা কখনো সাকসেস হবে না। এই জমিনের মধ্যে কোরআনের সৈনিকেরাই টিকে থাকবে। কোরআনকে যারা নিভাইতে চাবে তারাই জমিনের থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ এই কোরআনের সুইচ আমার মাওলা পাকের হাতে, এই কোরআন কেউ বন্ধ করতে পারবে না। মাঝে মাঝে কোরআনকে বন্ধ করার জন্য আমাদের দেশে কিছু মানুষরা, কিছু নাস্তিকরা আমেরিকার শুরুতে গলাটা চেঞ্জ কইরা মোটা গলায় কি কয় জানেন? কয় সম্মানিত বাঙালি মুসলিম জাতি, দেশ প্রিয় সবাইকে বলছি, আমার এই সোনার বাংলা আমরা স্বাধীন করেছিলাম মৌলবাদীদেরকে উৎখাত করার জন্য।
দেশটা কেমন জানি জঙ্গিবাদীতে রূপান্তরিত হতে যাচ্ছে, কেমন জানি সব জায়গায় মাদ্রাসা বাড়তেছে। এই মাদ্রাসাগুলি ব্যাঙের ছাতার মতন, অতএব এই ব্যাঙের ছাতাকে দমন করতে হবে। আমরাও বলতে চাই, তোদের এই ডায়লগ বাহিরের রাষ্ট্রে চলবে, বাংলাদেশে চলবে না, বাংলাদেশে চলবে না, ঠিক কিনা? মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কাহারও নাই। যদি কখনো মাদ্রাসা বন্ধ হয়ে যায়, বুঝতে হবে কিয়ামতের আলামত। আল্লাহ চাচ্ছেন আমাদের রক্ত, সেই রক্তকে পানির মতো ব্যয় করে বেঈমানদের বিরুদ্ধে জীবনটাকে দাঁড় করিয়ে দেব। বেঈমানের কাছে কখনো মাথা নত মুসলিম জাতি করবে না, করবে না, ঠিক কিনা? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কেন কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাসক বিধান তুমি কেন বুঝলে না? ও বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ও বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মের সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা করে বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল না সাদা? এই আমাদের ব্লাডের রং সবার আলাদা আলাদা, বলেন আমাদের রক্তের রং কি সবার আলাদা আলাদা? কি লাল, সবার রক্তের রং লাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার গান। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবী থর থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। আই বেরাদার হিফজ কুরআন গোশ দর, চায় শাদি নিস্ত দুনিয়া হোশ দর। আই বেরাদার হিফজ কুরআন গোশ দর, চায় শাদি নিস্ত দুনিয়া হোশ দর। খানদানে কুরআন কুওয়াত জিক্রে লিসা, হর কেরাই নিস্ত হস্ত আজ মুখলেসা, হর কেরাই নিস্ত হস্ত আজ মুখলেসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি, হরজ কুরআন দর সেখানদান কে দাওয়ানি। হুজুর কাটি জানাচ্ছে হুজুর, একটু দোয়া করেন। সম্মানে